শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ শ্লোক নাম্বার ২৯ ভোক্তার্যম যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদয়ম সর্বভূত্যানাম জ্ঞাত্বা মাম শান্তিমৃচ্ছতি। শব্দার্থ: ভোক্তারম ভোক্তা, যজ্ঞ যজ্ঞ, তপস্যায়ম তপস্যার, সর্বলোক সর্বলোকের, মহেশ্বরম পরমেশ্বর, সুহৃদম সুহৃদ সর্ব সমস্ত, ভূতানাম জীবের, জ্ঞাত্বা এভাবে জেনে, মাম আমাকে, শান্তিম জড় দুঃখ দুর্দশা থেকে মুক্তি, ঋচ্ছতি লাভ করেন। অনুবাদ: আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা, সূর্যলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদয় রূপে জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। তাৎপর্য: মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে বদ্ধ জীব এই জড়জগতে শান্তির অন্বেষণ করে, কিন্তু ভগবদ্গীতার এই অংশে বর্ণিত ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত কর্মের ভোক্তা, এটি উপলব্ধি করা। তাই মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় সবকিছু উৎসর্গ করা, কারণ তিনি হচ্ছেন সমস্ত গ্রহলোকের, এমনকি দেবতাদের অধীশ্বর। তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই। শিব, ব্রহ্মা আদি শ্রেষ্ঠ দেবতারাও তার অনুগত ভৃত্য। বেদে শ্বেতাশ্বতর উপনিষদের ৬ষ্ঠ অধ্যায়ের ৭ নম্বর শ্লোকে ভগবানকে বলা হয়েছে তমীশ্বরানাম পরমম মহেশ্বরম। মায়ার দ্বারা মোহচ্ছন্ন হয়ে জীব সবকিছুর উপর আধিপত্য করার প্রয়াসী হয়, কিন্তু প্রকৃতপক্ষে সে ভগবানের মায়ার অধীন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়াধীশ, কিন্তু জীব জড়া প্রকৃতির কঠোর নিয়মের দ্বারা আবদ্ধ। এই সরল সত্যটিকে উপলব্ধি করতে না পারলে ব্যক্তিগতভাবে অথবা সঙ্গবদ্ধভাবে কোনো মতেই তার সংসারে শান্তি লাভ করা সম্ভব নয়। কৃষ্ণ ভাবনার অর্থ হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর এবং আর সমস্ত জীব, এমনকি বড় বড় দেবতারাও হচ্ছেন তার অনুগত ভৃত্য। এই পরম সত্যকে উপলব্ধি করতে পারলেই পূর্ণ শান্তি লাভ করা যায়। ভগবদ্গীতার এই পঞ্চম অধ্যায়ে কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তির ব্যবহারিক ব্যাখ্যা করা হয়েছে, যাকে সাধারণত কর্মযোগ বলা হয়। কর্মযোগ কিভাবে মুক্তি প্রদান করতে পারে মনোধর্মপ্রসূত এই যে প্রশ্ন, তার উত্তর এখানে দেওয়া হয়েছে। কর্মযোগের অর্থ হচ্ছে পূর্ণ জ্ঞানে ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্বন্ধে অবগত হয়ে তার সেবায় কর্ম করা। এই কর্মযোগ ও জ্ঞানযোগ অভিন্ন। কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে সাক্ষাৎ ভক্তিযোগ, আর জ্ঞানযোগ হচ্ছে ভক্তিযোগ অধিষ্ঠিত হওয়ার একটি পন্থা বিশেষ। কৃষ্ণ ভাবনামৃতের অর্থ হচ্ছে পরম তত্ত্বের সঙ্গে আমাদের সম্পর্কের কথা পূর্ণরূপে অবগত হয়ে তার সেবায় কর্ম করা, এবং এই ভাবনার পূর্ণতা আসে ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করার মাধ্যমে। শুদ্ধ আত্মা ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে তার নিত্য দাস। মায়াকে ভোগ করবার বাসনার ফলে সে মায়ার সংযোগে আসে এবং সেটিই তার নানা রকম দুঃখ কষ্ট ভোগের কারণ। যতক্ষণ সে জড়ের সংসর্গে থাকে ততক্ষণ সে জাগতিক আবশ্যকতা অনুযায়ী কর্ম করতে বাধ্য হয়, কিন্তু কৃষ্ণ ভাবনামৃতের বিশেষত্ব হচ্ছে এই যে প্রকৃতির গণ্ডির মাধ্যমে থাকলেও তা মানুষকে পারমার্থিক জীবন দান করে। কারণ জড়জগতে ভক্তির অভ্যাস করলে জীবের চিন্ময় স্বরূপ পুনর্জাগরিত হয়। ভক্তি মার্গে উত্তরোত্তর উন্নতি সাধনের অনুপাতের মায়ার বন্ধন থেকে মুক্তি লাভ হয়। ভগবান কোনো জীবের প্রতি পক্ষপাতিত্ব করেন না। সবকিছু নির্ভর করে ইন্দ্রিয় নিগ্রহ এবং কাম ক্রোধ দমন করার জন্য কৃষ্ণ ভাবনাময় হয়ে ব্যবহারিক কর্তব্য পালন করার উপর। এই সমস্ত বিকারগুলি নিগ্রহ করে কৃষ্ণ ভাবনামৃত লাভ করলে বাস্তবিক পক্ষে অপ্রাকৃত স্তর অথবা ব্রহ্ম নির্মাণ লাভ করা যায়। অষ্টাঙ্গ যোগের পরম লক্ষ্য হচ্ছে এই কৃষ্ণ ভাবনামৃত লাভ করা। তাই কৃষ্ণ ভাবনামৃতের অষ্টাঙ্গ যোগ আপনা থেকেই সাধিত হয়ে যায়। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি অভ্যাসের দ্বারা ধীরে ধীরে প্রগতি হয়, কিন্তু ভক্তিযোগের প্রারম্ভেই এই সব কয়টি সিদ্ধিলাভ হয়ে যায়। তাই একমাত্র ভক্তিযোগেই মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে। ভক্তিযোগেই জীবনের পরম প্রাপ্তি। ইতি কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম বিষয়ক কর্মসন্ন্যাস যোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত।